ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছে কে? আল্লাহ।
বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ সব সময় ভালো রাখবে, ঠিক কি না? আমরা সব সময় ভালো থাকতে চাই কি চাই না? সব সময় ভালো থাকতে হলে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? এজন্য সব সময় প্রশংসা করব কার? সকালবেলা, বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সিনেমা দেখার সময় ভাইদের, তাদের ভালোবাসায়, তাদের আন্তরিকতায় আমি সিক্ত হয়েছি। তো মদিনা থেকে আমরা বদরে গেলাম, চমৎকার সেই জায়গা। বদরের সাহাবীদের কবর সেখানে আছে, কোন কোন সাহাবারা শহীদ হয়েছে তাদের নাম সেখানে আছে। 17ই রমাদান, রমজান মাসে না খেয়ে, সারাদিন না খেয়ে সাহাবারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন। এজন্য খাইতে পারলেই শক্তি হয় না, ইমানের শক্তিরও দরকার আছে না নাই? বদরের ময়দানে সেই বিজয়, সেই গায়েবী মদদ আমাদেরকে দান করেছে কে? ওই বদরের সাথে আপনাদের এলাকার নাম। আল্লাহ এই এলাকাটাকেও তুমি কবুল করে নাও। 2 নং ব্লক শহরিয়া পাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে। সাথী ভাই কি কারো নাম? হ্যাঁ, সবাই যেন সাথী হয়ে মিলেমিশে থাকে, এই জন্য আপনারা নাম দিয়েছেন। চমৎকার ইনিশিয়েটিভ, আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। I highly appreciate such kind of initiative taken by the young community of the society. সমাজের যুবকরা যদি শুধরে যায়, ভালো থাকবে বাংলাদেশ। সমাজের যুবকগুলো যদি বিশ্বনবীর সুন্নাহ মানে, ভালো থাকবে আমার এই ভূখণ্ড। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াং ছিলেন তখন হালাফুল ফুদুল নামে একটা সোসাইটি করেছিলেন। আমরা বাংলায় এটাকে বলি হিলফুল ফুজুল, আসলে আরবিতে এটা হচ্ছে হালাফুল ফুদুল। হালাফ মানে টু টেক এন ওথ, শপথ নেয়া। আর ফুদুল এটা ফাদলুরের প্লুরাল, মানে ভালো কাজ। কোনো খারাপ কাজ মক্কার জমিনে হতে দেয়া যাবে না। কোনো টেন্ডারবাজি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো নারীর ওড়না ধরে টান দেয়া যাবে না, মাজলুমের উপর জালিমের কোনো অত্যাচার সহ্য করা যাবে না। এই কথাগুলোর উপর ইয়াং সোসাইটিদেরকে নিয়ে বিশ্বনবী একটা অর্গানাইজেশন করেছেন, এটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। এজন্য যুবকরা যেই কাজই তারা গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাতে বরকত দেয় কে? কোন বর্ণনায় এসেছে বিষ্ণু ঈসা ইসলামের বয়স তখন ছিল 15। কোন বর্ণনায় এসেছে বিষ্ণুনবী ছিলেন মাত্র 20 বছরের তাগড়া যুবক। এজন্য যৌবনের এই উচ্ছ্বাস, যুবক ভাইদের রক্ত গরম, রক্ত গরম না? যুবক যদি দৌড় দেয় এলাকার লোক তাকিয়ে থাকে, ঠিক কিনা? আর বুড়া মানুষরা দৌড় দিতে পারবে? জামা খুলে যাবে, লুঙ্গিও খুলে যেতে পারে, ঠিক কিনা? তার মানে যৌবনের এই শক্তি ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমার যুবক ভাইদের এই এনথাসিজম, এই শক্তি, এই সম্ভাবনা, এগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য যেগুলো সবচাইতে বেশি দায়ী, তোর মধ্যে অন্যতম হচ্ছে মাদক, ইয়াবা। এখন বিশ্ববিদ্যালয় থেকে নেমে, কলেজ থেকে নেমে, হাই স্কুল লেভেল থেকে নেমে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে শুরু করেছে। মাদক যেমনি তাদেরকে শেষ করছে, পর্নোগ্রাফি তাদেরকে শেষ করছে। এখন সবার হাতে স্মার্টফোন আছে না নাই? হ্যাঁ, এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামু আমরা ঝুলাইয়া, ঠিক কি না? এই মাদক, এই পর্নোগ্রাফি শেষ করে দিচ্ছে যুবকদেরকে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই সাথী ভাই একতা সংগঠনের সাথে যারা জড়িত আছেন, নজরকে হেফাজত করতে হবে। আন-নাযার সাহমুন মাসমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। বিশ্বনবী বলেছেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোন নারীর, বেগানা নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ক্ষমা নয়, দ্বিতীয়টা তোমার জন্য গুনাহ।
একটা গ্ল্যান্সে হুট করে একটা নারীর দিকে বাজার দিয়ে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, চেহারা পড়েই যেতে পারে, নজর পড়েই যেতে পারে, এটা মাফ করে দিবে কে? কিন্তু মজা নেয়ার জন্য যদি আবার তাকান, গুনাহ আছে না নাই? এখন নতুন একটা টার্মিনোলজি বের হয়েছে ইয়াংদের মধ্যে, সেটা হচ্ছে ক্রাশ খাওয়া। আছে না নাই? এই হাদিসের আধুনিক ব্যাখ্যা যদি আমি করি, তাহলে আধুনিক ব্যাখ্যাটা হবে এমন: প্রথম ক্রাশ খাওয়ারে মাফ করে দিবে কে? কিন্তু দ্বিতীয়বার ক্রাশ খাইলে মায়ের আছে না নাই? কথা বলেন। এই পর্নোগ্রাফি, এই নেকেড ভিডিও, এই ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স, কলকাতা মুভি, হিন্দি মুভি, চাইনিজ মুভিগুলো আমাদের মোবাইলের মধ্যে লোড করা আছে। এগুলোকে আনলোড করে ফেলতে হবে, এগুলোকে ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য এই মোবাইলগুলোকে শুধু ইউজ করতে হবে একজনের খুশির নিমিত্তে, তিনি কে? তাহলে এই মাদক, পর্নোগ্রাফি আমাদেরকে শেষ করে দিচ্ছে। আরেকটা ভয়ঙ্কর সমস্যা খুব প্রকট আকারে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে নোংরা ছাত্র রাজনীতি। আছে না নাই? এই তাগড়া যুবকগুলোর রক্তগুলোকে ইউজ করা হচ্ছে এই নোংরা রাজনীতিতে। এটা থেকেও বেরিয়ে আসতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য নানা ধরনের মেকানিজম, নানা ধরনের স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা হচ্ছে। তার বিপরীতে আমার এই প্রিয় বাংলাদেশে মুসলিম যুবকদের যে চারিত্রিক মাধুর্যতা আর নৈতিক মানদণ্ড থাকার কথা ছিল, তার কোনোটাই নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, আমার যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা এরকম চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। গতকালও আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, অনেক আলেমদের মিলন মেলা, ভেরি হাই ভোল্টেজ প্রোগ্রাম। অনেক ভালো ভালো আলোচক, অনেক ভালো ভালো মুফাসসিরে কোরআনদের একটা মিলন মেলা হওয়ার কথা ছিল, হয় নাই। কিন্তু এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছে কে? এজন্য আমি প্রায় বলি, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না, কোরআনের গতিকে থামিয়ে দেয়া যায় না। কোরআনের গতিকে থামাতে গেলে ওর গতি আউট হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজের সাথে নিজের আওয়াজকে বুলন্দ করতে হবে, কোরআনের মেজাজের সাথে নিজের মেজাজকে মিলাতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দেওয়ার শপথ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনের বিপক্ষে কথা বললে ওর সাথে সম্পর্ক আছে? ওর কোনো কথা আমরা মানতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কোরআন মানবি, তখন তোর জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর জন্য এক ফোঁটা দয়া, মায়া, ভালোবাসা আমার অন্তরে না। এজন্য আমরা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে আলো নেয়ার চেষ্টা করব। দ্য কোরআন came to this world in order to enlighten our heart. আমাদের হৃদয়টাকে আলোকিত করতে এসেছে। It's a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন প্রবলেমকে সলভ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআন কোনো প্রবলেম বাধায় না, কোনো জট সৃষ্টি করে না, কোনো জট পাকায় না। কোরআন জট খুলে দেয়। এজন্য সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়, চ্যানেল 24 এর পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা? চোখ রাখতে হবে কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. Allahu Akbar! তার মানে এই জীবন চলার পথে যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? কারণ এটা এমন বই যে বইয়ে কোনো ভুল সংশয়ের অবকাশ নেই। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন বই
এখানে ভুল, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য আলোর মশাল করে কিতাবটারে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআনকে আমি পাঠালাম জানো না কি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতি বানানোর জন্য, বেয়াদব গুলারে আদব শেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে কোরআন যারা জানবে, কোরআন যারা শিখবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের যারা লিসেনার, ইউ আর দ্য অডিয়েন্স এন্ড লিসেনার অফ দ্য হোলি বুক কোরআন, ঠিক কিনা? কোরআনের যারা শ্রোতা তারাও ভদ্র, তারাও আলোকিত মানুষ। আমরা আলোকিত মানুষ হতে চাই, ঠিক কিনা? এই আলোকিত মানুষ বানানোর জন্যই কিন্তু কোরআন এসেছে। এই দাঙ্গা, এই হাঙ্গামা, এই মারামারি, এই ঠেলাঠেলি, এই হরতাল, এগুলো বন্ধ করার জন্য কোরআনের সলিউশনই যথেষ্ট, কোরআনের দেয়া প্রেসক্রিপশন যথেষ্ট। কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাই না, ঠিক কিনা? এজন্য আমাদের সংলাপগুলো ব্যর্থ হয়ে যায়। আমাদের দেশে সংলাপ আছে না নাই? কিন্তু ব্যর্থ হয় কেন? কোরআনের প্রেসক্রিপশন নেই নাই। এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবনটা সুন্দর হবে না, বিশ্বাস হয়? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিতে বরকত হবে না। আল্লাহর কসম, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটারে আপনি মদিনার সমাজ বানাতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুধু ঐক্য করে এটার সমাধান করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রেসক্রিপশন আপনাকে কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে নিলেই সেই সমাজে শান্তি দিবে কে? রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে সমাজটারে আলোকিত করে দিবে কে? এজন্য তাফসীর মাহফিলে, এই সিরাতুন নবী মাহফিলে, এই বরকতময় ওয়াজ মাহফিলগুলোতে আমরা অন্যান্য কথাবার্তা না শুনে সরাসরি কোরআন থেকে শুনবো। কেননা কোরআন দিয়ে যে কথা বলে তার কথার মধ্যে বরকত বেশি, তার কথার মধ্যে সত্য বেশি, বাতিলের মিশ্রণ থাকে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ থেকে সরাসরি আমরা তাফসীরুল কোরআনের দিকে চলে যাই। আমি চাইবো কোরআনের সাথে যাতে আপনাদের সম্পর্কটাকে বিল্ড আপ করে দেয়া যায়। আমরা যারা মুফাসসিরে কোরআন, আমাদের সিলেবাস একটা। সিলেবাস কি? নাম কি? কোরআন। আর আমরা খুব ভালো করেই জানি এই ময়দানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে কথা বললে খাওয়া নাই। আছে মায়ের? চিল্লা এখন ঠিক কিনা? আমি যদি এখানে শ্রীমত ভগবত গীতার শ্লোক শোনাই, শুনবেন? পচা ডিম মারবেন না? মারে অনেক জায়গায়। আপনাদের এখানে একটা বড় মাহফিল হয়, কে যেন উঠছিল পচা ডিমও মারছে, জুতাও মারছে। আছে না নাই? আছে না নাই? তো এই জন্য এই ময়দানে একটা সিলেবাস থেকে কথা বলতে হয়। সিলেবাসটার নাম হচ্ছে কোরআন। এর বাইরে কোনো কথা আমরা বলতে পারি না। যারাই কথা বলবে তাদেরকে কোরআন থেকেই বলতে হবে, কারণ কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করে দেয়াই হচ্ছে আমাদের কাজ। As a da'i ilallah, it's our prime responsibility to make an attachment with the Holy Quran. কোরআনের সাথে সম্পর্ককে কিভাবে বিল্ড আপ করা যায়, কেমন করে কোরআনের রাস্তাটা সহজ করে আপনাদেরকে চিনিয়ে দেয়া যায়, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আসুন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা, মাত্র 4 আয়াতের। আয়াত কয়টা? এই পুরা সূরাটার মধ্যে শব্দ আছে 15টা। কয়টা? এই সূরাটার মধ্যে অক্ষর আছে 47টা। কয়টা? তো 47টি অক্ষর বিশিষ্ট, 15টি শব্দ বিশিষ্ট, শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। আপনাদের খেদমতে এই চমৎকার রজনীতে আমি এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনাগুলো হওয়া উচিত শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? তাহলে এই মাহফিলগুলো সার্থক। উদ্দেশ্য থাকতে হবে যে আমি এসেছি সরাসরি কোরআন থেকে শুনবো।
আমির হামজা ভাই কোরআন থেকে বলবে, আজহারি ভাই কোরআন থেকে বলবে, কোরআন থেকে শুনে জীবনটাকে আলোকিত করব। আজহারি ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, হামজা ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, সস্তা কিছু স্লোগান দিয়ে মাঠ গরম করে ফেলবো এই নিয়তে না, জীবনটাকে পরিবর্তনের জন্য, ঠিক কিনা? আমরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল ইখলাস। সবাই বলেন সূরাটির নাম, আরো জোরে বলেন, চিল্লায় বলেন, সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এটার বড় অভাব সমাজে, এটার বড় আলেম, সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, নারী পুরুষ নির্বিশেষে সবচেয়ে যে জিনিসটির অভাব আমাদের সমাজে সেটি হচ্ছে, সেটি কি? আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব, আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব। হে আল্লাহ, তুমি ইখলাসকে আমাদের রিজিক হিসেবে কবুল করে নাও। এই সূরাটি মাক্কি সূরা। আপনারা জানেন যে আমার আলোচনার স্টাইল হচ্ছে আমি ক্লাসের মতো করে কথা বলি। আই কনসিডার অল দ্য সিটিং পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ মি অ্যাজ এ স্টুডেন্ট অফ মি। আমার সামনে যারাই বসা থাকে, মুরব্বী, আমার বয়সের, ছোট, সবাইকে আমি ছাত্র মনে করি। আর আমি যখন কথা বলি আমি নিজেকে শিক্ষক মনে করি, কেননা এটা নবীদের কাজ। বুইসতু মুআল্লিমান, বিশ্বনবীরে শিক্ষক বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে কে? আবার আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার শিক্ষক। আবার আমার পরে হামজা ভাই যখন কথা বলবেন উনি হয়ে যাবেন আমাদের শিক্ষক। আমরা সবাই কোরআনের ছাত্র, কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী। জানেন না সবাই? এই সূরাটা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। একজন, ওনার একটা নোবেল প্রাইজ দিয়ে দেন। উনি ইখলাস মুখস্থ করতে পারে নাই, আসলে পারছে, আনন্দের ঠেলায় হাত তুলছে। সুবহানাল্লাহ বলেন। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ভুল করে কিছু করলে আল্লাহ মাফ করে দেয়। না বুঝে ভুল করে হাত তুলছে, কি আল্লাহ আমরা পাইছি, ভুল করলে উনি মাফ করে। আল্লাহু আকবার। আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোন মানুষ নাই। বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোন মানুষ নাই, ঠিক কিনা? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পাপী, সবচাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবার মতো তওবা করো। ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে, আমার কাজ তোদের তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা। আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে, আল্লাহ জান্নাত তুমি এতগুলা বানালা কেন? জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলে, আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন, ও শয়তান, তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে, আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না। তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। যা, আই টেক ইউর চ্যালেঞ্জ, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি,
আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে, সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য এই সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে? আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানি, কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? ৩-৪ জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার গুণগান গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। শিরক করে মারা গেলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু, সিজদা, নামাজ, রোজা, হজ বরবাদ করে দিবে কে? এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহহিদুন। তাওহীদের বিপক্ষে যারা, তারা হলো মুশরিকুন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যারা গণক তাদের কাছে যাওয়া যাবে না, যারা টিয়া পাখির ব্যবসা করে ওদের কাছে যাওয়া যাবে না, লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না, হাতের রেখা দেখে যারা ভাগ্য বলতে চায় এদের কাছে যাওয়া যাবে, কারণ এগুলো ভুয়া। এগুলো কি? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। ঠিক কিনা? হাত নাই, পা নাই, এরকম বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয় না? চকরিয়াতে নেয় না? নেয়? বিকলাঙ্গ নাই তো? যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মালো উইদাউট এনি হ্যান্ড, হাত ছাড়া, তাহলে ওর ভাগ্য গেল কই? কথা কন, ওরও ভাগ্য আছে না নাই? এজন্য যারা হাতের রেখা দেখে কথা বলে তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যে সিজদা করা যাবে, মাজারে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বড় অসহায়। সে তোমারে কিচ্ছু দিতে পারে না, তুমি দোয়া করে তারে কিছু দিয়ে আসতে পারবা। ঠিক কি না? দুআফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায় ও দুর্বল, যে শুয়ে আছে যার কাছে চায় ওইটাও দুর্বল। ঠিক কি না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই এক আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। এই সূরার নাম শুধু সূরাতুল ইখলাস নয়, এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কারণ এই সূরার ভেতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? তাহলে সূরাতুল ইখলাসের আমরা আরেকটা নাম শিখলাম আজকের ক্লাসে। কি নাম? মাশাআল্লাহ, what a response, what a amazing response, কত সুন্দর জবাব। সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা। সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়? মা'রিফা, সূরাতুল মা'রিফা। এই সূরা জানলে আল্লাহর চিনা যায়। এই সূরা যে জানবে সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে। কিন্তু এই মা'রিফারে আমরা মারেফত বানাইছি। মারে
আসলে মারেফত না, মায়ের পথ। মায়ের উপরে ঔষধ নাই, মায়ের ভিটামিন আছে, ঠিক কিনা? ওগুলোর সাইজ করতে হবে। সাইজ না করলে এই ভণ্ডামি ওরা ছাড়বে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে চুলের জটলা পাকায় আর বলে এটা মারেফত। আসলে মারেফতের মূল কথা আছে সূরাতুল ইখলাসে, ঠিক কিনা? আমরা আসল মারেফতের লোক, ঠিক কিনা? আমরা সূরাতুল মারিফার তাফসীর আজকে শুনবো। এজন্য মারেফার দাবিদার যদি কেউ হয়ে থাকে, এই সিরাতুন নবীর সৈনিকেরা হচ্ছে মারেফাতের দাবিদার। চিল্লায় বলো ঠিক কিনা? যে ভণ্ডগুলো মারেফাতের কথা বলে, এগুলা মারেফাত নয়, ওরা আছে মাইরের পথে। ওগুলোর মাইর দিলে ওদের কপালে হেদায়েত নসিব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জানা গেল এই সূরার আরেকটার নাম সূরাতুল মারিফা। মাশাআল্লাহ। আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ সনাম একরকম না। সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সনাম 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 সনাম। সনাম মানে কি? মূর্তি। আর সমাদ কে? আল্লাহ। সে সনামের জিকির করতে করতে একদিন এই সনামটাকে রেখে সে কোন এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো, যেখানে যেত নিয়ে যেত, ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল। ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। He thought it could be the water of mercy and blessings, since it is my God, since he is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। It could be the water of barakah, এটা হয়তো বরকতের পানি হবে। When he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। He thought, why it's bitter? It could be sweeter. এটা তো মিষ্টি হওয়া উচিত। রহমতের পানি, জমজমের পানি খাইছেন? বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবালা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে, সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কেননা এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। If you are thirsty, you can have the water of Zamzam. আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে যত পানি আছে, সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সারভাইভ করতে পারবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে। মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন, উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো। সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল। বিশ্বনবীর কলবটাকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? আবার লাগিয়ে দিল
এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, উর্দুতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে, উদম গায়ে, গায়ে জামা নেই, তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায়। ওপেন হার্ট সার্জারির প্রমাণ চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো, ঘটনা কি, কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে as-sa'alib, sa'alib, সা'লাবান, দুইটা খেকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বোঝানোর জন্য কুকুর, আসলে দুইটা খেকশিয়াল। দেখলেন যে একটা খেকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খেকশিয়াল দুইটা, একটার রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার, তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না, এটা গজবের পানি। ঠিক কি না? রেগে গেল, হায় হায় এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেহি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নেবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এইটার কাছে, আজকে একটা খেকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙ্গা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল। এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বুঝি নাই, আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে, হক আর বাতিল আমি ঠায় দিব্যি দাঁড়িয়ে বুঝতে পারছি। এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে, ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না। আর আমি মূর্তির পূজা করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সামাদ, এটা সামাদের সূরা, যে সামাদ মানুষকে আলোকিত করে, যে সামাদ মানুষকে হেদায়েত দেয়, যে সামাদ মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে তিনটা নাম আমরা জানলাম, এক হচ্ছে সূরাতুত তাওহীদ, দুই হচ্ছে সূরাতুল মারিফা, তিন হচ্ছে সূরাতুস সামাদ। আবার বলেন, এক হচ্ছে সূরাতুত, দুই হচ্ছে সূরাতুল, তিন হচ্ছে সূরাতুস। 100 পাবে, প্রশ্ন করলে 100তে 100 পাবে। আল্লাহ তুমি কবুল করো। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফ করতে হয় না, একটা ঘর আছে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক,